আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো একটি গাউন গোল জামা কিভাবে সঠিক নিয়মে কাটিং করতে হবে। তো দেখুন, একটি গাউন গোল জামায় মারাত্মক কয়েকটি সমস্যা আছে, তার একটি গুরুত্বপূর্ণ সমস্যার কথা বলি। তো আপনারা অনেকজনে কমেন্টে লিখে থাকেন একটি গাউন জামা যখন কাটিং করতেছেন, যখন সেলাই করতেছেন তখন আপনার ঠিক থাকতেছে, যখন আপনি দুই একদিন পরতেছেন বা ধুয়ে দিচ্ছেন তখন যে কোনো এক সাইড ঝুলে যাচ্ছে। এই সমস্যাটি আপনি কিভাবে সমাধান করবেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এই সমস্যাগুলো কীভাবে সমাধান করতে হবে। তাই আপনাকে বলবো ভিডিওটি না টেনে যত আপনারা ব্যস্ততা থাকুন এই ভিডিওটি মনোযোগ দিয়ে লাস্ট পর্যন্ত দেখবেন, আর আপনার সমস্যাগুলোর সমাধানগুলো পেয়ে যাবেন। তো চলুন আমি কাটিংটি করে দেখাই। তো দেখুন, সর্বপ্রথম আমরা কাপড়টিকে একবারে ওপেন করে নিয়ে নেব। তো দেখুন, কাপড়টি এখানে আমি একটি ভাঁজ করে নিয়েছি। এখান থেকে আমি 1 গজ মানে 36 ইঞ্চি কাপড় বাইর করে নিচ্ছি হাফ বডির জন্য। তো যখন আপনি একটি 2 হাত পানা কাপড় দিয়ে একটি গাউন জামা কাটিং করবেন, অবশ্যই আপনাকে বডির পার্টি আগে বাইর করে নিয়ে নিতে হবে। তো দেখুন, এখানে আমি হাফ বডির জন্য কাপড়টি বাইর করে নিয়েছি। এরপর এখানে আমাদেরকে একটি ভাঁজ করতে হবে। তো দেখুন, তারপরে আপনার বডি অনুযায়ী ঠিক আছে কাপড়টিকে দিকে আরেকটি ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো দেখুন, এইভাবে ভাঁজটি করে নেওয়ার পরে আমাদের শোল্ডার সেলাই মার্জিন কাপড় রেখে, তো দেখুন এখানে আমি হাফ ইঞ্চি কাপড় রেখে একটি মার্জিন করে নিচ্ছি। তো দেখুন, এই জামাটির বডিটি আমি 34 ইঞ্চি দেবো। তো 34 ইঞ্চির জন্য শোল্ডারটি কত ইঞ্চি নিতে হবে, এখানে 6 ইঞ্চি 2 পয়েন্ট নিতে হবে। তো দেখুন, এখানে আমি 6 ইঞ্চিতে মার্জিনটি করে নিচ্ছি। এবং দেখুন 34 ইঞ্চি বডির জন্য আমরা আরমোলটি কত ইঞ্চি নেব, 6 ইঞ্চি নিয়ে নেব। তো এখানে আমি 6 ইঞ্চিতে মার্জিনটি করে নিচ্ছি। তো দেখুন, এরপরে আমাদের বডির মাপগুলো নিয়ে নিতে হবে। আমরা কামিজের যে সিস্টেম মাপগুলো নিয়ে থাকি হুবহু একই সিস্টেম মাপগুলো নিয়ে নিতে হবে। দেখুন 34কে 4 ভাগ করলে কত হচ্ছে 17.5। তো 17.5তে মার্জিন করতে হবে এবং সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে। তো দেখুন, এরপরে আমাদের ঠিক আছে কামিজের যে সিস্টেম হিপের মাপ নেই, এখানে হিপের মাপটি নিয়ে নিতে হবে। তো হিপের মাপটি আমি 34 দেবো। 34কে 4 ভাগ করলে 8.5 ইঞ্চি এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। এবং দেখুন, এখানে পেটের মাপটি নিতে হবে। পেটের মাপটি এখানে আমি 28 ইঞ্চি দেবো। 28কে 4 ভাগ করলে কত হচ্ছে 7 ইঞ্চি। তো 7 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। তো দেখুন, এই হাফ বডিটি আমি 16 ইঞ্চি লং নেব। তো এখানে মার্জিনটি ফিতে রাখতে হবে, রেখে আমি 16 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। তো দেখুন, যখন আপনি একটি গাউন জামা কাটিং করবেন এই মার্জিনটাকে সোজা করে টেনে নেওয়া যাবে না। আমাদের কী করতে হবে, এখান থেকে ঠিক আছে হাফ ইঞ্চি পরিমাণ রাউন্ড করে নিয়ে নিতে হবে। এদিকে একটু ডাউন দিয়ে কাটিংটি করতে হবে এবং এরপরে এই মার্জিনগুলোকে টেনে নিতে হবে। তো দেখুন, আমি আরমোলটি রাউন্ড শেপ করে দেখাচ্ছি। আমি খুব নর্মালিভাবে আরমোলটি রাউন্ড শেপ করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন, আজকের এই ভিডিওতে যে বিষয়টির উপরে গুরুত্ব দেওয়া হয়েছে একটি গোল জামা কেন ঝুলে পড়ে, এই জন্য আমি বডির মাপগুলো একটু নর্মালিভাবে নিয়ে দেখিয়েছি। ওকে, তো আমি এই অবস্থায় কাটিংটি করে নিচ্ছি। তো দেখুন, এখানে আবারও আমি কাপড়টি নিয়েছি। এখন আমাদেরকে হাতার কাপড়টি আগে বাইর করে নিয়ে নিতে হবে। তো দেখুন, তাহলে বডির পার্ট এবং হাতার জন্য কাপড় বাইর করে নিয়েছি, তাই না? এবং এখানে যে অবশিষ্ট কাপড় আছে, আমরা যে একটি গাউন জামা কাটিং করি 2 হাত পানা কাপড় দিয়ে যে সিস্টেমটিতে, তো আমি ফার্স্ট টাইম সেই সিস্টেমটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা কাপড়টি এভাবে একটি ডাবল ভাঁজ করে নিই, নেওয়ার পরে ঠিক আছে আড়াআড়ি করে এখানে আরেকটি এভাবে ভাঁজ করে নিই, তাই না? তো দেখুন, এইভাবে যখন আমরা ভাঁজ করে নিই এই ভাঁজটিতে সবচেয়ে বড় সমস্যারই সৃষ্টি হয়। মানে একটি গাউন জামা ঝুলে পড়ার বা কোনা ঝুলে যাওয়ার মূল সমস্যাটি এখানেই তৈরি হয়। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে বিষয়টি এখন আমি ক্লিয়ার করে দেবো, কিন্তু এখানে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। তো দেখুন, এই কাপড়টির খারাপ সাইড হচ্ছে এটা হচ্ছে পায়ের, ঠিক আছে? এই সাইডটি আমরা যত টানি এই সাইডটি কখনো বাড়বে না। তো দেখুন, এই সাইডটি আমরা যখনই টানবো এই সাইডটি দেখুন স্টিচ করতেছে, মানে বাড়তেছে। তো যখন আমরা একটি গাউন জামা এইভাবে ঠিক আছে ডাবল ভাঁজ করে কাটিং করি তখন একটি সাইড আড়া হয়, একটি সাইড খাড়া হয়। এবং দেখুন, কোম্পানি যে কাপড়গুলো তৈরি করে বিশেষ করে এই সাইডটি কিন্তু ঠিক আছে এই খাড়া সাইডটি লাম্বার দিকে রাখার জন্য, আড়া সাইডটি কখনো লাম্বার দিকে রাখার জন্য তৈরি করা হয় না।
আর লাম্বার দিকটি যদি আপনি আড়া সাইডে যে কোনো পোশাকে রেখে তৈরি করেন সেই পোশাকটি ঝুলে যাবে, বাঁকা হবে, এটাই বাস্তবতা বা এটাই সত্যি। তো তো দেখুন একটি গাউন জামার নিচের ঘেরটি আড়া খাড়া কেন হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি ভাঁজ করে। তো দেখুন একটি গাউন জামার ঘের কাটিং করার আগে অবশ্যই আমরা এইভাবে কাপড়টিকে ডাবল ভাঁজ করে নিই। নেওয়ার পরে দেখুন এইভাবেই কিন্তু আড়াআড়ি ভাঁজ করি, তাই না? তো দেখুন এইভাবে আড়াআড়ি ভাঁজ করার কারণ এখানে যে সমস্যাটি হচ্ছে, তো দেখুন এই দুইটি সাইড হচ্ছে খাড়া এবং এই সাইডটি হচ্ছে কিন্তু আড়া। তো দেখুন এখানে কিন্তু স্টিচ করতেছে, অনেক বাড়তেছে। এই আড়া সাইডটি এই এক সাইডে যাওয়ার কারণে ধুয়ে দেওয়ার পরে ঝুলে যায়। তো আমরা এটা কিভাবে কাটিং করব, তো আমি দেখিয়ে দিচ্ছি এটা আমরা কিভাবে কাটিং করব, মানে আড়া এবং খাড়া আমরা একখানে মিশ্রণ করে কিভাবে কাটিংটি করব আমি দেখিয়ে দিচ্ছি। তো এই সমস্যাটি সমাধান করার দুইটি সিস্টেমে কাটিং করা যায়। তো আজকে আমি একটি সিস্টেম দেখিয়ে দিচ্ছি, নেক্সট কখনো আরেকটি ভিডিওতে আমি আরেকটি সিস্টেম দেখিয়ে দেবো। যে সিস্টেমটি আপনার ভালো লাগবে সেই সিস্টেমটি আপনি ব্যবহার করে এই গাউন জামাগুলো কাটিং করতে পারবেন। ঝুলে যাওয়া আর বাঁকা হয়ে থাকে আপনার এই সমস্যা থেকে একবারই পরিত্রাণ পেয়ে যাবেন। তো চলুন তাহলে একটি সিস্টেম কাটিং করে দেখিয়ে দিই। তো দেখুন একটি গাউন জামার ঘের কাটিং করার সময় আমাদেরকে একবার এভাবে ডাবল ভাঁজ করা যাবে না, যেটা করতে হবে আমাদেরকে সিঙ্গেলভাবে কাটিং করতে হবে। তো দেখুন এই পার্টগুলো আমাদেরকে কীভাবে কাটিং করতে হবে বা কীভাবে কাপড়টি ভাঁজ করতে হবে। তো দেখুন আমি ঠিক আছে এখানে সিঙ্গেল করে নিয়েছি কাপড়টিকে। আমরা দেখুন এই কোণাটিকে ঠিক আছে আড়াআড়ি করে এভাবে ভাঁজ করে নিয়ে নিব। তো এইভাবে আমাদের কাপড়টি আগে ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো দেখুন এভাবে কাপড়টি ভাঁজ করে নেওয়ার পরে আমরা বডির পার্টটি এখানে নিয়ে নিব। তো দেখুন এখানে আর নতুন করে মাপ নেওয়ার প্রয়োজনে আমরা যেটা করব ঠিক আছে, এই বডির পার্ট অনুযায়ী আমরা এভাবে মার্জিনটি করে নিয়ে নিব। এবং দেখুন ঘেরের পার্টির সাথে আমাদেরকে এভাবে রাখতে হবে। তো দেখুন এরপরে আমাদের লাম্বার আর্মটি নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিন কাপড় বাদ দিয়ে ফিতাটি ধরতেছি, ধরে আপনার যতটুকু লাম্বার প্রয়োজন আপনি নিয়ে নেবেন। তো এই গাউন জামাটা আমি 44 ইঞ্চি লং দেবো, তো 44 ইঞ্চিতে মার্জিন করতেছি। তো দেখুন নিচে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এবং এখানের জয়েনের জন্য আমি 1.5 ইঞ্চি কাপড় এখানে এক্সট্রা নিয়ে নিচ্ছি। এবং আমাদেরকে যেটা করতে হবে ঠিক আছে, ফিতাটি এখানে রাখতে হবে, রেখে আমাদের ঠিক আছে ঘেরের মার্জিনটি করে নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে কত ইঞ্চি হয়েছে, 45.5। তো দেখুন এবার 45.5 ইঞ্চি করে মার্জিনটি করে নিতে হবে। তো তাহলে দেখুন ঠিক আছে আমার কিন্তু ঘেরের পার্টের মার্জিনটি করা হয়ে গেছে। এই অবস্থায় আমি কাটিংটি করে নিয়ে নেব। তো দেখুন এই পার্টি যদি আপনাকে উল্টিয়ে দেখাই, তো দেখুন এখানে জয়েন পড়েছে এবং আড়া খাড়াটা এখানে আবারও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন এই পার্টিতে পায়ের আছে, এই পার্টি হচ্ছে খাড়া এবং এই পার্টিতে দেখুন পায়ের নেই, এটা হচ্ছে আড়া সাইড, তাই না? আমাদেরকে এখন কীভাবে আরেকটি ঘের কাটতে হবে এবং জয়েনের কাপড়টি কীভাবে বাইর করতে হবে এখানে খুবই মনোযোগ দিয়ে আপনাকে লক্ষ্য করতে হবে বা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে হবে। ওকে, তো আমি ঠিক আছে এই পায়েরওয়ালা পার্টিতে আমি এভাবে চক দিয়ে চিহ্ন দিয়ে নিচ্ছি এবং এখান থেকে আমরা বডি পার্টি একবারে সরিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু আমি একটি ঘেরের পার্ট কাটিং করে নিয়েছি, তাই না? আরেকটি ঘেরের পার্ট আমরা কীভাবে কাটিং করব, তো দেখুন এখানে যে কাপড়টি আছে, তো আমি এই সাইড থেকে একটি ঘেরের পার্ট নিয়েছি এবং এই সাইড থেকে আরেকটি ঘেরের পার্ট নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমাদের কীভাবে কাপড়টি ভাঁজ করতে হবে, এই কোণা থেকে ঠিক আছে আড়াআড়ি করে আমরা এভাবে কাপড়টিকে ভাঁজ করে নিয়ে নেব। তো দেখুন এইভাবে কাপড়টি ভাঁজ করে খুবই একটি সহজ নিয়ম। এরপরে আমাদেরকে যেটা করতে হবে এই পার্টি শুধু এই পার্টির উপরে বিছিয়ে দিতে হবে। তো এখানে আর মাপ নেওয়ার প্রয়োজন নেই, এখন জাস্ট আমাদের কাটিংটি করে নিলেই হয়ে যাবে। তো দেখুন এইভাবে আমাদেরকে কাটিংটি করতে হবে। তো দেখুন এখানে ঠিক আছে জয়েন পড়েছে, এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়গুলোতে আমাদেরকে জয়েনগুলো দিয়ে দিতে হবে। তো দেখুন এইভাবে আমাদেরকে দুইটি ঘেরের পাটে কাটিং করে নিয়ে নিতে হবে। তো আমি জয়েন্টটি নিয়ে আবার ভালো করে আপনাদেরকে মিলিয়ে দেখাচ্ছি। ওকে, তো দেখুন এখানে হাফ ইঞ্চি কাপড় আমি উপরে রেখে ঠিক আছে আমি জয়েনের কাপড়টিকে কাটিং করে নিয়ে নিচ্ছি। তো এইভাবে আমাদের জয়েনের কাপড়টিও কাটিং করে নিয়ে নিতে হবে।
তো আমি জয়েন্টগুলো নিয়ে দুইটি পার্টি আপনাদেরকে মিলিয়ে দেখাচ্ছি কি। তো আড়াখাড়া জিনিসটা আসলে কি আমি মিলিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। একটি ঘেরের পাটে জয়েন হওয়ার পরে আরেকটি ঘেরের পাটে সেটা তো আমাদের জয়েনের কাপড়ে বাইর করে নিয়ে নিতে হবে। তো জয়েনের কাপড়টি আমি ঠিক আছে সাধারণভাবে বাইর করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি এখানে মার্জিন ছাড়াই ঠিক আছে কাপড়টি কাটিং করে নিচ্ছি। আপনারা অবশ্যই মার্জিন করে সুন্দর করে ঠিক আছে জয়েনের কাপড়টি বাইর করে নিয়ে নেবেন। তো দেখুন এখানে ঠিক আছে ঘেরের যে নিচের অংশটি আমি জয়েন্টটি দিয়ে নিয়েছি। তো আমি দুইটি পার্ট আপনাদেরকে মিলিয়ে দেখাচ্ছি। তো দেখুন এখানে আপনাদের আমি ঘেরের পাটটি বিছিয়ে দেখাচ্ছি আসলে আমাদের ঘেরের পাটটি কীভাবে থাকবে বডির পাটের সাথে। তো দেখুন এখানে আমি একটি পার্ট বিছিয়ে নিয়েছি। তো দেখুন এই সাইডটি হচ্ছে খাড়া সাইড। তো দেখুন এখানে টানলে কিন্তু বাড়তেছে না। তো দেখুন ভালো করে, এবং এই সাইডটি টানলে দেখুন বাড়তেছে, অনেক আড়া তাই না। এবং একইভাবে কিন্তু এই পার্টটি আমাদের এইভাবে থাকবে। মানে এটা যদি আপনি পিছন দেখেন তাহলে ঠিক আছে পিছনে এটা সদর সাইড থাকে, আর যদি সামনে দেখেন এটা সদর সাইড। মানে যেই দিকে যান ঠিক আছে এটা সদর সাইড এটা সদর সাইড, আমাদের এই উল্টো সাইড দুটো কিন্তু ভিতরে থাকবে তাই না। আমি এইভাবে রেখেছি। তো দেখুন সম্পূর্ণ ঘেরে পার্টি আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখুন এটা হচ্ছে একবারে নিচের ঘের এবং এই দুটি হচ্ছে সাইড, এবং এখানে থাকবে আমাদের বডির পার্টি জয়েন হবে। তো দেখুন এই সাইডটি সম্পূর্ণ ওরক এবং এই সাইডটি হচ্ছে খাড়া, এবং এটা টালে যত টানছে সেখানে কিন্তু বাড়তেছে না। তো দেখুন আমাদের এই দুইটি সাইড যখন জয়েন হবে এই সাইডটি যদি কখনো ছেড়ে দিতে চায় বা ঝুলে যেতে চায় এই সাইডটি কিন্তু ঠিক আছে আমাদেরকে এটার ব্যালেন্সটি ঠিক রাখবে। এই খাড়া সাইডটি আড়া সাইডের ব্যালেন্সটি ঠিক রাখার জন্য সহায়তা করবে, কারণ এই জন্য আমাদের এই দুইটি সাইড যখন একসাথে জয়েন হবে এই সাইডটি আর কখনো ঝুলবে না। তো একইভাবে দেখুন এখানেও আপনাদের আমি দেখাচ্ছি। তো এই নিচের সাইডটি হচ্ছে আড়া। তো দেখুন অনেক স্টিচ করতেছে, মানে এটা ধুয়ে দিলেই ঝুলে যাবে কিন্তু। এবং দেখুন এই সাইডটিতে পাইরেছে, এটা হচ্ছে খাড়া। তো দেখুন এই দুইটি সাইড যখন আমাদের জয়েন হবে তো দেখুন এই নিচের সাইডটি যে আড়া আছে এটা ধুয়ে দেওয়ার পরে কিন্তু অবশ্যই ঝুলে যাবে বা ঝুলবেই, এইটা হচ্ছে বাস্তবতা। এবং একইভাবে আমরা যদি এই সাইডটি দেখি এটা হচ্ছে খাড়া, এই কিন্তু কখনো ঝুলবে না, আর এর সাথে কেউ থাকলে তাকে ঝুলতেও দেবে না। তো এই দুইটি সাইড যখন এভাবে জয়েন হবে এই ঝুলতে চাইলে এই কিন্তু আর ঝুলতে দেবে না। তাহলে দেখুন এই সাইডে একটি আড়া সাইড এবং খাড়া সাইড, এবং এই সাইডে একটি আড়া সাইড একটি খাড়া সাইড। তো একটি গাউন জামার যদি আমরা নিচের ঘেরের পার্টগুলো এইভাবে বাইর করি সেই গাউন জামাটির কণা ঝুলে যাওয়া এখানে আপনি 0% বলতে পারেন, মানে কখনো ঝুলবে না এটা আপনি বলতে পারেন। তো আরও একটি সিস্টেম আছে, সেই সিস্টেমটি আমি অন্য ভিডিওতে দেখাবো, এবং আপনারা যদি রিকোয়েস্ট করেন এই গোল জামাটির সেলাইয়ের ভিডিওর জন্য অবশ্যই আমি দিয়ে দেবো, সেটা আপনাদের কমেন্টের উপরে নির্ভর করবে। তো দেখুন তাহলে একটি গোল জামার নিচের ঘেরটি আমরা এইভাবে কাটিং করে নিয়ে নেব, তাহলে কখনো আমাদের কোনাগুলো আঁকা বাঁকা হবে না, ঝুলে যাবে না। তাহলে সমস্যাগুলো আমাদেরকে এইভাবেই সমাধান করে নিয়ে নিতে হবে। তো দেখুন তাহলে আমি হাতারি কাটিং করে দেখাচ্ছি না, তো হাতারি আপনার ডিজাইন মতো আপনি কাটিং করে নিয়ে নেবেন। তো ভিডিওটি হয়তো এমনিতে অনেক বড় হয়ে গেছে, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পরে আপনার যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো মূল্যবান মতামত থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে।